ধ্বংসস্তূপের নিচে কি ইতিহাস চাপা পড়ে? বঙ্গবন্ধুর নেতৃত্বে 7 কোটি মানুষ যুদ্ধ করেছে, যার মুক্তির জন্য মানুষ প্রার্থনা করেছে, তাকে কি বাড়ির দেওয়ালের সঙ্গে তুলনা করা যায়? বইয়ে, ছবিতে, ডকুমেন্টারিতে তিনি আছেন, লাখো মানুষের মনে তিনি থাকবেন। ইতিহাস কখনোই ভাঙচুর করে মুছে দেওয়া যায় না। প্রশ্নটা খুব সরল। প্রশ্ন 1, দুবার আগুন ও ভাঙচুরের পর যখন শুধু কঙ্কাল দাঁড়িয়েছিল, তখন আবার বুলডোজার পাঠানোর প্রয়োজন হলো কেন? প্রশ্ন 2, বাড়ি পুরোপুরি ধ্বংস করতে এত উৎসাহ কেন? ধরুন ভাঙলো, এরপর কোনো পরিকল্পনা? খেলার মাঠ, হকার্স মার্কেট, সরকারি ভবন, নাকি এলাকাটাকেই রাজনৈতিকভাবে ডিটক্স করা? প্রশ্ন 3, একটা ইটের দালানের প্রতি এত রাগ, ক্ষোভ কিভাবে জন্মায়? এটা কি রাজনৈতিক প্রতিশোধ, নাকি ইতিহাস নামক একটা শক্তির প্রতি ভয়? ধানমন্ডি 32 শুধুমাত্র একটা বাড়ি নয়, বাংলাদেশের আত্মপরিচয়। এই বাড়ির ইট ভেঙে ফেলা যায়, কিন্তু এই ঠিকানার ইতিহাস তা ভাঙা যায় না। ফলো করুন বর্তমান।